আচ্ছা, এই যে আয়াতুল কুরসির সামনে আরো দুইটা আয়াত আছে, লা ইকরাহা এবং কি আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমান। এই দুইটা আয়াতেরও অনেক গুরুত্বপূর্ণ ফজিলত আছে, যদি কেউ পারেন মুখস্থ করে নেবেন। তবে আয়াতুল কুরসি এক আয়াতই, আয়াতুল কুরসি এই একটা আয়াতই। ও কোথায় আমল করবে? আচ্ছা, এই আমলটা আসলে শিখিয়েছিলাম যে সারা দুনিয়াতে এখন বিভিন্ন জাদু টোনা চলে প্রচুর, আর বিশেষ করে মায়েরা একটু মানে অন্যরকম ভাবে চলাফেরা করে, যার কারণে এই জাদু টোনাগুলা বেশিরভাগ চলে হলো রাত্রিবেলায়। দ্বিতীয় নাম্বার, এই জাদু টোনাগুলা অধিকাংশ ক্ষেত্রে নারীদেরকেই বেশি করে। তৃতীয় নাম্বার, এই জাদু টোনাগুলা আবার নারীরাই বেশি করে। চতুর্থ নাম্বার, এই জাদু টোনা করতে জিনের সহযোগিতা নিয়ে থাকে। পঞ্চম নাম্বার, বিশেষ করে কালো জাদু যেটা আছে, কালা জাদু, এইটা যদি কাউকে করে, এটা কুফুরি দিয়ে করে, এটা যদি কাউকে ধরে ফেলে তার জীবন ধ্বংস করে ছাড়ে। আর এগুলা সাধারণত ওই যে রাত্রিবেলায় কাপড়গুলা বাহিরে রাখে, মায়েরা চুলগুলা আঁচড়িয়ে চিরুনির সাথে রেখে দেয়, কিংবা এক জায়গায় এমনি রেখে দেয়, কিংবা ফালাইয়া দেয়। আরও বিভিন্ন কাপড় চোপড় মানে এমনি এক জায়গায় মানে ফালায় রাখে, একজন নিয়ে যায়। তারপরে তাদের নখগুলা কাটে এক জায়গায় এমনি ফালায় রাখে। মনে রাখিয়েন, এই চুল চেরি অর্থাৎ শরীরে যেই অঙ্গগুলা কেটে কেটে ফেলে দেয়, এই অঙ্গগুলা যদি কি করে এক জায়গায় একত্র না করে, কোনো জায়গায় বিসমিল্লাহ বলে রেখে যদি না দেয়, এটা দ্বারা ওই দুষ্ট লোকেরা যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে। আবার এই কাপড় চোপড়গুলা খোলামেলা জায়গায়, মায়েদের কাপড় চোপড়গুলা খোলামেলায় জায়গায় কি করে শুকায় দেয়, তখন এগুলা জিনের নজরে পড়ে। ওই কয় যে কাইটা নিছে, ওগুলো অনেক সময় জিনেই কাইটে নিয়ে যায়, ওইলে মানুষের কাটা লাগে না, জিনেই কাইটে নিয়ে যায়। কারণ মায়েদের কাপড়টা যেইখানে থাকবে সেইখানে রাখে না, ওই খোলা জায়গায় শুকায় দিয়ে রাখছে। ওই খোলা জায়গায় যখন শুকায় দিয়ে রাখে, ওই কাপড়ে যদি কোনো বদনজরওয়ালা পুরুষ, বদনজরওয়ালা নারীর যদি নজর পড়ে, তাহলে মনে রাখিয়েন ওই কাপড় আর জিনের নিতেও হবে না, ওই কাপড় না নিয়েও মানে ওই কাপড়ওয়ালাকে ক্ষতি করতে পারবে। এই কারণে এই বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি এই বিষয়গুলা এই জন্য শিখিয়েছিলাম। তাফসীরের কিতাবের ভিতরে আসছে যে মায়েরা যদি কোনো ঘরের ভিতরে, মা হোক বাবা হোক যেই হোক, কোনো ঘরের ভিতরে যদি সূরা বাকারার প্রথম 3 আয়াত, আয়াতুল কুরসি থেকে নিয়ে আয়াতুল কুরসির শেষের 2 আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি সহ 3 আয়াত আর সূরা বাকারার শেষের 3 আয়াত যদি কোনো ঘরে তেলাওয়াত করা হয় আর কিছু নিয়ম কানুন মেনে যদি চলে, কিয়ামত পর্যন্ত গ্যারান্টি তার বাড়িতে কেউ কালো জাদু করতে পারবে না। এই কারণে আমি এটা শিখিয়েছিলাম। এখন যে পারেন শিখে নেবেন। তবে আসেন, আমার যে মূল বিষয়টা সেটা হলো, দেখেন আম্মু জানেরা, দিনী বোনেরা, সবচেয়ে বড় বিষয় হলো আপনাদের এখন থেকে আমি নতুন ক্লাসটা শুরু করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আবার 2টা বিষয় বেড়ে গেল, একটা হলো আয়াতুল কুরসি আর একটা সূরা বাকারার শেষ 2 আয়াত কিংবা 3 আয়াত। আমি 2 আয়াত পড়াবো, আপনারা পারলে 3 আয়াত মুখস্থ করে নেবেন। এই 2টা জিনিস বেড়ে গেল, এখন এইখানে প্রায় 2-3 সপ্তাহ লেগে যাবে। কিন্তু আমি চেয়েছিলাম যে নামাজের প্রায় 150-র মতো মেয়েদের মাসআলা আছে, এই মাসআলাগুলা 8টা-10টা করে প্রত্যেক ক্লাসে আলোচনা করব এবং আপনাদেরকে দাঁড় করিয়ে প্র্যাকটিক্যাল নামাজটা শিখিয়ে দেব। আয়শা তাসনিম ওরা পারে, আপনাদের ম্যাডামও মোটামুটি পারে, এদেরকে দিয়ে আপনাদেরকে শিখিয়ে দেব, অর্থাৎ মাসআলাও বলে দেব এবং মাসআলাগুলো আপনাদেরকে দাঁড় করিয়ে প্র্যাকটিক্যাল শিখিয়ে দেব। এই একটা ক্লাস, কিন্তু এই যে এখন ক্লাসটা আবার পিছিয়ে গেল। আর আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসটা কিন্তু রয়েই গেছে, ওই যে বৃহস্পতিবারের ক্লাসে ঠিকই চলতেছে, কিন্তু আপনাদেরটা মানে আওলা জাওলা হয়ে গেছে। সেটা হলো যে ঈমান আকাইদের যে বিষয়গুলো আমাদের চলতেছিল, অর্থাৎ প্রত্যেকটা মুসলমানের ইসলামী শরীয়তে 5টা জিনিস অতীব জরুরি। একটা হলো ঈমান আকাইদ, ঈমান বা আকাইদ, আর একটা হলো ইবাদত, আর একটা হলো বলেন মুআমালাত, মুআশারাত,
আখলাক, এই 5টা বিষয় ছিল না? এই 5টা বিষয় প্রত্যেকটা মুসলমানের জানা জরুরি। আমি নিজেই 2 দিন আগে একটা ভুল করে ফেলেছি, সেটা হলো কসম করেছি। এখন কসমটা ভেঙলে আমার কি হবে? অনেকেই তো কসম ভেঙে ফেলে, জানেও না কসম কত প্রকার, কোন কসম ভাঙলে কি হয়, এবং কি কেউ যদি মিথ্যা কসম খায় তার অবস্থা কি হয়। মিথ্যা কসম খাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়। কিন্তু এরকম কসম অগণিত মানুষ করে কি করে না? তাইলে এই যে এটা হলো ইবাদতের ভিতরে, আসবে। তাহলে এই যে বিষয়গুলা আমরা ঈমান আকীদার বিষয়ই আমরা শেষ করতে পারলাম না, ইবাদতে যাব কবে? মুআমালাত, মুআশারাত, আখলাক এগুলো কবে যাব? এই কারণে আমাদের পিছিয়ে যাচ্ছে। তাই সেটা হলো আপনাদের যত আগ্রহ থাকবে তত এই ক্লাসগুলো অগ্রসর হবে। আপনাদের আগ্রহ কমে যাবে, আমারও আগ্রহ কমে যাবে। তাই আপনাদের কাছে উদারত আহ্বান, সেটা হলো আগ্রহের সাথে এই বিষয়গুলো পড়ার চেষ্টা করবেন। এখন আসেন আজকে আরেকটা বিষয় আপনাদেরকে বলি। আমাদের পিছনে তাজবিদের 9টা বিষয় আমি আপনাদেরকে পড়িয়েছি। সংক্ষিপ্ত গ্রামার, মাখরাজ, মাদ, নুন সাকিন এবং তানবিন, মিম সাকিন, কলকলা, আল্লাহ শব্দের পড়ার নিয়ম, অজীব গুন্না, অফের বিবরণ, আর নুনে কুতনি, আপনাদেরকে 11টা, এই যে 9টা বিষয় যে আলাদা আলাদা বললাম, এগুলা কি মনে আছে যে আমি 9টা বিষয় পড়িয়েছি? লিখে রাখিয়েন। আমি কিন্তু এই যে গত ঈদে কিন্তু আপনাদেরকে যে একটা দিয়েছিলাম, এই যে সামনের যে আপনাদের রোজার আগে যে পরীক্ষা হবে, এই পরীক্ষা কিন্তু এই যে এরকম একটা কাগজ দিছিলাম না? এখানে লেখা ছিল, কিন্তু সামনের ক্লাসে যে এই যে ইগুলা আপনারা লিখে রাখবেন। দেখবো এটা কতটুকু আপনাদের আগ্রহ, আপনারা লিখে রাখবেন। আমি দেব কিন্তু আমি পড়ে, কিন্তু আপনাদের লেখাকে দেখবো। তাহলে আমাদের তাজবিদের বিষয়টা গেল। দ্বিতীয় নাম্বার যে বিষয় আমাদের নামাজ নিয়ে চলতেছিল, নামাজ নিয়ে আমরা প্রথমে 13টা বিষয় বলছিলাম। 1 নাম্বার হলো নিয়ত, 2 নাম্বার তাকবীরে তাহরিমা, 3 নাম্বার হলো সানা, 4 নাম্বার আউযুবিল্লাহ, 5 নাম্বার বিসমিল্লাহ, 6 নাম্বার রুকুর তাসবিহ, 7 নাম্বার হলো তাসমিহ ও তাহমিদ, 8 নাম্বার সিজদার তাসবিহ, 9 নাম্বার 2 সিজদার মাঝখানের দোয়া, 10 নাম্বার তাশাহুদ, 11 নাম্বার দরুদ শরীফ, 12 নাম্বার দোয়ায়ে মাসরা, 13 নাম্বার দোয়ায়ে কুনুত। এগুলা পড়াইছি কি পড়াই নাই? আপনাদের পড়িয়েছি, এটাও আপনারা লিখে রাখবেন। তারপরে আপনাদেরকে 11টা সূরা শেষ হয়ে গেছে। 11টা সূরা, সূরা ফাতিহা, ফিল, কুরাইশ, মাউন, কাউসার, কাফিরুন, নাস, লাহাব, ইখলাস, ফালাক, নাস চলে গেছে। আয়াতুল কুরসি চলতেছে, আর সূরা বাকারার শেষ 2টা আয়াত আমি পড়িয়ে দিব। মোটামুটি আপনাদের ওইখানে শেষ হবে। তারপরে হলো আমরা নামাজের মাসআলার ভিতরে ঢুকবো, এবং নামাজের মাসআলার সাথে ঈমান ও আকীদার বিষয়গুলা একটু একটু করে বলবো। কারণ ঈমান ও আকীদার বিষয়, এখানে ঈমান ভাঙ্গার কারণগুলা আমার আপনার সকলের জানা দরকার। ঈমান ভাঙ্গার কারণ জানা দরকার না? আপনি যদি অজু ভাঙ্গার কারণ না জানেন, অজু কিভাবে ভেঙে যায় আপনি জানলেন না, ওই অবস্থায় আপনি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ হবে? তো ঈমানও যদি ভেঙে যায় আপনার পিছনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাইলে ওই ঈমান ভাঙ্গার কারণগুলা জানা দরকার না? আবার ঈমানের 77টা শাখা আছে। কয়টা শাখা? ঈমানের 77টা শাখা আছে। এগুলো যদি না জানেন, আপনি কোন শাখায় আছেন আপনি কি বুঝতে পারবেন? আপনি বুঝতে পারবেন না। তাই এই বিষয়গুলো আপনাদের ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আসবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। তো আমাদের আজকে যে নামাজের খুশু অর্জন করার জন্য বলছিলাম যে এই দোয়া, দরুদ এবং সূরাগুলার অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা সকলের জানা উচিত। সেই হিসাবে তারই ধারাবাহিকতায় আমাদের সূরাতুল কাউসার আজকে কোন সূরা? আপনাদের কি কষ্ট হচ্ছে? সংক্ষিপ্ত আকারে বলবো যেহেতু সময় শর্ট। সূরাতুল কাউসার দেখেন, তাফসীরের আগে আমি আগেই বলেছিলাম যে আমরা কয়টা বিষয় আগে জানবো। 1 নাম্বার হলো যে সূরা কিংবা আয়াতটা আর ব্যাখ্যা বিশ্লেষণ জানবো, তার সহি তেলাওয়াত। 2 নাম্বার হলো এটা নাজিল হওয়ার কারণ। 3 নাম্বার হলো তার তরজমা। 4 নাম্বার হলো এর কিছু ব্যাখ্যা, আর 5 নাম্বার হলো এর শিক্ষা। তো তার ধারাবাহিকতায় সূরাতুল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।
এখন আসেন এই সূরাটার তরজমা। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয় হে নবী আমি আপনাকে দান করেছি কাউসার, হে নবী আমি আপনাকে দান করেছি কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি শুকরিয়াতান আপনার প্রতিপালকের জন্য নামাজ কায়েম করুন, ওয়ানহার এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রুরাই নির্বংশ, আপনার শত্রুরাই নির্বংশ। কথা বলিয়েন না। তাইলে এখানে আল্লাহ তাআলা কি বললেন যে হ্যাঁ নবী আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনি কি করেন আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন। তারপরে আয়াতে বলতে নিশ্চয় আপনার শত্রুরা নির্বংশ। এটা হলো সরল তর্জমা, কিন্তু সরল তর্জমা দিয়েই কিন্তু মানে মূল বিষয় বোঝা যায় না। এখন আসেন এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন। এই সূরাটা নাজিল করার কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবার চত্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কিংবা বসা ছিলেন। এমত অবস্থায় কাবার ভিতরে ওই কাফেররা কি করেছিল, কাবার ভিতরে অবস্থান করতেছিল। এমত অবস্থায় আর একজন কাফের সে ওই কাবার ভিতরে, কাবা ঘরের ভিতরে ঢুকতেছিল আর এদিকে দেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে বসা আছে, কাবার চত্বরে বসা। এমত অবস্থায় ওই কাফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে তার দিকে মানে বিভিন্ন কটূক্তিমূলক কথা বলতেছে। সেই কটূক্তিমূলক কথাগুলোর ভিতরে একটা কথা এরকমও ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছেলে সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানাদি কয়জন ছিল কেউ কি জানেন? 7 জন। কয়জন? 4 জন মেয়ে আর 3 জন ছেলে। 3 জন ছেলে, একজনের নাম ছিল আব্দুল্লাহ, আর একজনের নাম ছিল কাসেম, আর একজনের নাম ছিল ইব্রাহিম। এই 7 জন সন্তান তার 6 জন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে হয়েছে। আর একজন হলো মারিয়া কিপ্তিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দাসী ছিলেন, তার থেকে একজন সন্তান হয়েছে। এই মাত্র হলো 7 জন সন্তান। কয়জন? তো মেয়ে সন্তানগুলা জীবিত ছিল, কিন্তু ছেলে সন্তানগুলা হওয়ার পরে মারা যেত। তো যদি ওই আরব দেশে প্রচলন ছিল, প্রথা ছিল যে কারো যদি ছেলে সন্তান যদি না জীবিত যদি না থাকতো, তাহলে আপনার যদি ছেলে সন্তান জীবিত না থাকে তাহলে কি আপনার বংশ থাকবে? কারণ আপনার মেয়ের থেকে তো আপনার বংশ আসবে না, আপনার মেয়ের থেকে আরেকজনের বংশ আসবে, আপনার মেয়ের থেকে আপনার ছেলের থেকে হলো আপনার বংশ আসবে। তাইলে যদি ছেলে সন্তান জীবিত না থাকে তাহলে তাদেরকে ওই আরব দেশে বলতো আবতার, অর্থাৎ নির্বংশ। নির্বংশ অর্থাৎ এর আরেকটা তর্জমা হলো লেস কাটা। আরেকটা তর্জমা কি? লেস কাটা। লেস কাটা মানে ওনার আর বংশের মানে বংশ জারি থাকবে না, ওনার থেকেই কেটে গেল, এই কারণে তাদেরকে লেস কাটা বলতো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে তার সন্তানগুলা ইন্তিকাল করেছে, এদিকে তার সন্তানগুলা ইন্তিকাল করেছে, আর ওদিকে ওরা কি করতেছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো যদি সন্তান ইন্তিকাল করে তার কষ্ট না আনন্দ লাগে? পিতার কাছে সবচেয়ে ওজনী যেই বিষয়টা সেটা হলো সন্তানের লাশ বহন করা, সন্তানের লাশ বহন করা। তো এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ কষ্ট, আবার ওই কাফের কি করতেছে তাকে নিয়ে উপহাস করতেছে। তাহলে ওই কাটা ঘায়ে নুন ছিটা দেওয়ার মতো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুঃখ আর কষ্ট নিয়ে সেইখান থেকে চলে গেলেন। আর এদিকে
ওই কাফের সে যে কাবা ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিল, ওই ভিতর থেকে কাফেররা বলতেছে, এই তুমি কার সাথে কথা বলো? তখন বলে, মোহাম্মদের সাথে কথা বলতেছি। কয় কার সাথে কথা বলো? সে তো লেজ কাটা, ওর তো বংশের কোনো থাকবে না, ও এখন যা করতেছে করতে থাক, কিন্তু ওর যেহেতু বংশ আর সামনে থাকবে না, তাই ওকে নিয়ে আর কোনো টেনশন নাই, ওর নাম নেওয়ার মতো মানুষও থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। এই কাফেররা কাবা ঘরের ভিতর থেকে এগুলা বলল। এদিকে দেখেন, কথা বলতেছেন নাকি? এদিকে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা কষ্ট দিল কি দিল না? দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট সহ্য না করতে পারে সেইখান থেকে চলে গেলেন। আর ওদিকে কাবার ভিতরে যে কাফেরগুলা বসা ছিল, তারা আবার যে উপহাস করলো, এটা কি আল্লাহ তাআলা শুনে নাই? এটা কি আল্লাহ তাআলা দেখে নাই? তাহলে আল্লাহ তাআলার কুদরতে দিলেও ওই রকম কষ্ট লেগেছে। তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, যাও আমার নবী কাছে চলে যাও। তখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জিবরাইল আলাইহিস সালাম যখন এই সূরাতুল কাউসার নিয়া ওই আরশ থেকে, ওই আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নাজিল হলেন, মনে রাখিয়েন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহি নাজিল হওয়ার কয়েকটা ধরন ছিল। একটা ধরন হলো যে উর্দু জগতে এই ঘুন্টি আওয়াজের মতো, যেরকম স্কুলে ক্লাস যখন ছুটি দিয়ে দেয় ওই যে বেল যেরকম বাইরায় এরকম আওয়াজ হইতো, ওই উর্দু জগতে এরকম বিকট বিকট আওয়াজ হইতো। আর এই আওয়াজগুলা তখনই হইতো যখনই যেই ওহিটা যখন দুঃখ বেদনা ভরপুর যেই ওহি ছিল, সেই ওহিগুলায় এরকম কি হইতো? আওয়াজ হইতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কয় আমার কাছে ওই আওয়াজওয়ালা ওহি বড় ভারী ছিল, বড় ওজনী ছিল, এবং কি আমার কাছে বড় কষ্ট হইতো। তো এরকম ভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করেই দেখলাম তার চেহারাটা বিমর্ষ হয়ে গেল, নিচের দিকে তাকিয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল দিয়ে ঘাম ঝরতেছে। আর হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মাথাটা উঠায়া হাইসা দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, মনে রাখিও একটু আগে কিন্তু কাফেররা আমাকে কষ্ট দিয়েছে। আমার আল্লাহ তাআলা সেই কষ্টের সান্ত্বনা স্বরূপ সূরা কাউসার আমার উপরে নাজিল করেছে। আল্লাহ তাআলা তখন এই যে সূরা কাউসার নাজিল করেছেন, তখন এই সূরাটা সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনায়ে দিলেন। তখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছো, আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো যে কাউসার কি জিনিস? তোমরা কি জানো কাউসার কি জিনিস? ও মা, আমরা তো এই যে সূরা কাউসার পড়লাম, কিন্তু কাউসার মনে করি কত ছোট্ট একটা সূরা। না মা, এই ছোট একটা সূরা, এটা ছোট নয়। আল্লাহ তাআলা সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত পৃথিবীর মানুষদেরকে ঘোষণা করে দিয়েছিলেন যে তোমরা যদি পারো সূরা কাউসারের মতো একটা ছোট সূরা বানায়া দেখাও, কিন্তু কেউ পারে নাই। কেউ পারে, এখন পর্যন্ত কেউ পারে নাই, পারবেও না। তাই এটা ছোট না, এর যে ব্যাখ্যা, এর যে বিশ্লেষণ, এটা যারা বিজ্ঞ উলামায়ে কেরাম তারা যদি এর ব্যাখ্যা বিশ্লেষণ করে, দিনকে দিন চলে যাবে, রাতকে রাত চলে যাবে, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হবে না। কারণ কাউসার, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কাউসার কি জিনিস? এই যে আমরা কি জানি কাউসার কি জিনিস? আমরা শুধু জানি হাউজে কাউসার, এতটুকু আমরা মানুষের কাছে শুনেছি, ওলামায়ে কেরামের কাছে শুনেছি, এই হাউজে কাউসার এতটুকুই জানি। কিন্তু হাউজে কাউসার কি জিনিস? এইখানে চারটা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? কাউসার নিয়ে চারটা ব্যাখ্যা, সংক্ষিপ্ত আকারে বলি। এক নম্বর হলো নাহরে কাউসার, এক নম্বর হলো নাহরে কাউসার, দুই নম্বর হলো হাউজে কাউসার, তিন নম্বর হলো সর্বপ্রকার কল্যাণ। কাউসার মানে সর্বপ্রকার কল্যাণ। আর চার নম্বর হলে কাউসার মানেই হলো কুরআনুল কারীম। কাউসার মানেই হলো
কুরআনুল কারীম। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার নবী, আপনাকে আমি নহরে কাউসার দান করেছি। হে আমার নবী, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। হে আমার নবী, আপনাকে আমি সর্বপ্রকার কল্যাণ নাজিল করেছি। হে আমার নবী, আপনাকে কাউসার মানে কুরআনুল কারীম আপনাকে দান করেছি। এখন নহরে কাউসার কাকে বলে? কয় নহরে কাউসার জান্নাতীরা যখন জান্নাতে চলিয়া যাবে, প্রত্যেকটা জান্নাতি যদি কি করে, দুনিয়ার মধ্যে কয়েকটা আমল করতে পারে। কয়েকটা আমল। এক নাম্বার হলো যাদের ঈমান নির্ভেজাল, আর দুই নাম্বার হলো প্রত্যেকটা কাজ নবীজির সুন্নাত তরিকায় করে। আর তিন নাম্বার হলো ইবাদতের মাধ্যমে শুকরিয়া আদায় করে। কয় এই তিনটা গুণ যদি কোনো মমিনের ভিতরে থাকে, কয় ওই মমিন যখন জান্নাতে যাবে, তার সাথে সাথে নহরে কাউসারটা তার সাথে সাথে জান্নাতে ঢুকে যাবে। আর যার ভিতরে এই তিনটা গুণ থাকবে না, তার জান্নাতের ভিতরে নহরে কাউসারও থাকবে না। এটা হলো নহরে কাউসার। আর একটা হলো হাউজে কাউসার। হাউজে কাউসার হলো, সেটা হলো হাসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতদেরকে ওই হাসরের ময়দানে কঠিন যেই দিনটা চলবে, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। কয় প্রচণ্ড রৌদ্রের কারণে কেউ তো হাঁটু, তার ঘাম কিংবা রক্ত পুজের মধ্যে হাঁটু পর্যন্ত গেড়ে যাবে, কারো মাজা পর্যন্ত মারে গেড়ে যাবে, কারো গলা পর্যন্ত গেড়ে যাবে, কেউ তো মা সাঁতরাইতে থাকবে। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাউজে কাউসারের পাশে সিংহাসন নিয়ে বসিয়া থাকবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী এরা কি করবে? ওই হাউজে কাউসারের পাশে অগণিত তারকার সমান কি থাকবে? গিলাসগুলা থাকবে। এই গিলাসগুলা বড়িয়া বড়িয়া আমার আপনার নবীর হাতে দিবে। আমার আপনার নবী তার পেয়ারা উম্মতদেরকে পান করায়া দিবে। এই হাউজে কাউসারটা থাকবে মারে, সেটা হলো হাসরের ময়দানে। কয় এটা কত? কয় এই হাউজে কাউসারের পাড়ে মুক্তার অগণিত তাম্বু থাকবে। যেই সমস্ত উম্মতরা জান্নাতে যাবে, তারা ওই তাঁবুর মধ্যে অবস্থান করতে থাকবে। ও মা, মনে রাখিও রে মা, আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষ বানাইছে, কাল কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে। কয়টা কাতার? 120টা কাতার হবে। তার ভিতরে আমার আপনার নবীর কাতার থাকবে 80টা কাতার, আর সমস্ত নবীদের কাতার থাকবে মাত্র 40টা। আর আমার আপনার নবীর কাতার হবে হলো 80টা। ও মা, হারে পায়ে ধরিয়া বলি, হাতে ধরিয়া বলি, কোন মা যদি ওই কাতার ভঙ্গ করার জন্য প্ল্যান প্রোগ্রাম করে, কাল কিয়ামতের ময়দানে এর জন্য তাকে শাস্তির সম্মুখীন করা হবে। কয় কাতার ভঙ্গের কারণ কি? কয় কেউ যদি তার সন্তানগুলাকে কি করে, বিভিন্ন জন্মবৃত্তিকরণ ওষুধ খাইয়া তার সন্তান হওয়ার ক্ষমতাকে নষ্ট করিয়া ফেলায়, কয় সেজন্য সেই কলিজার টুকরা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 80 কাতারের যে কোনো এক কাতারের মধ্যে হস্তক্ষেপ করলো। তাই মারা বড় সাবধান। তাই ওই হাউজে কাউসারের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসিয়া ওই সাহাবায়ে কেরাম গিলাস ভরিয়া দিবে আর উম্মতকে পান করাইতে থাকবে। ও মাই, হাউজে কাউসারটা কত লম্বা হবে? হাদিস শরীফের ভিতরে আসছে, কয় হাউজে কাউসারটা হবে আইলা থেকে সানা পর্যন্ত, অর্থাৎ মক্কা থেকে সেই ইয়ামান পর্যন্ত লম্বা থাকবে। ও মা, এই হাউজে কাউসারের পানিগুলা একবারে দুধের চেয়েও সাদা হবে, মধুর চেয়েও মিষ্টি হবে। শুধু তাই না, কয় হাউজে কাউসারের পানিটা যেইখান দিয়ে প্রবাহিত হবে, কয় হাউজে কাউসারের নিচে মুক্তা জবরদস্ত ইয়াকুতের পাথর থাকবে। এই পাথরের উপর দিয়ে হাউজে কাউসারটা প্রবাহিত হবে। ও মা, ছোট সময় দেখেছি ওই যে নদীর চিকচিক করে বালি, সেই বালির উপর দিয়ে যখন স্বচ্ছ পানিটা যায়, ও মা, ভালো লাগে কি লাগে না?
আরে হাউজে কাউসার যেটা মুক্তা জবরদস্ত ইয়াকুতের পাথরের উপর দিয়ে যখন প্রবাহিত হবে, সেই পানিটা মা কত সুন্দর হবে, আবার সেটা দুধের চেয়েও সাদা হবে, আবার মধুর চেয়েও মিষ্টি হবে। শুধু তাই না, শুধু তাই না, হাউজে কাউসারের পানিটা এত সুঘ্রাণ হবে, হাদিস শরীফের ভিতরে আসছে মিশকে আম্বরের চেয়েও সুঘ্রাণ হবে। ওই সুঘ্রাণের কারণে আরে ওই হাসরের ময়দানের কতিপয় পাপাচারীরা তারা কি করবে, ওই হাউজে কাউসারের দিকে দৌড়াবে। আর ফেরেশতারা কি করবে, তাদের সামনে একটা পর্দা ঠেলে দেবে, কিংবা কোনো কোনো ফেরেশতা তাদেরকে লাঠি দিয়ে আঘাত করিয়া দূরে সরাইয়া দিবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিংহাসনের মধ্যে বসিয়া দেখবে যে আমার উম্মতকে লাঠি দিয়া বাড়িয়া বাড়িয়া সরাইয়া দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারে সেই দিন আর সিংহাসনে বসে থাকতে পারবে না, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। তখন ফেরেশতাদেরকে বলবে আমার উম্মতকে বাইরেও কেন? ও মা, সেই দিন মা আপন হবে না, সেই দিন বাবা আপন হবে না, কিন্তু যেই নবী আপন সেই নবীকে আমরা ভুলিয়া আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বাড়ি খাওয়া উম্মতের কাছে চলিয়া যাবে, ফেরেশতারা বলবে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা অবশ্যই আপনার উম্মত, কিন্তু এরা দুনিয়ার মধ্যে কি করছে জানেননি? আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এদের উপরে পর্দা ফরজ ছিল, পর্দা করে নাই। এদের উপরে নামাজ ফরজ ছিল, নামাজ পড়ে নাই। এদের সন্তানাদিদেরকে কোরআন শিখাইতে হবে, কিন্তু সেটা শিখায় নাই। যার কারণে তারা এগুলা না করিয়া দুনিয়ার মধ্যে আজে বাজে কাজগুলা করছে। যার কারণে আজকে আল্লাহ তাআলা আপনার হাউজে কাউসার তাদের জন্য হারাম করিয়া দিছে। ওমা, একটু নিজেদেরকে একটু বুঝান, সেই হাউজে কাউসারের পানি যদি আমি আপনি পান করতে চাই, তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুল যেই বিধান নিয়ে আসছে সেই বিধান অনুযায়ী আমল করতে হবে। নিজের মন গড়া আমল করলে চলবে না, চলবে নি। শুধু তাই না, শুধু তাই না, আজকে যে একটু আগে আমি যে তাফসিরের কিতাবটা খুলিয়া রাখছি, সেইখানে দেখলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করে, এবং কি এই বর্ণনাটা আমার কালকেও দিলের ভিতরে আসছিল, কিন্তু আমি কোনো কিতাবে আগে পড়ি নাই। কিন্তু আজকে কিতাব খোলার পরে দেখি আমার দিলের ভিতরে যেটা আসছে সেটাও দেখি আল্লাহর কোনো বান্দার মাধ্যমে আল্লাহ তাআলা লিখিয়া দিছে। কয় সেটা হলো, কয় যেই ব্যক্তি হাউজে কাউসার কে কতটুক পান করতে পারবে, কয় দুনিয়ার মধ্যে যে যতটুক কোরআন শিখতে পারবে এবং শিখা অনুযায়ী আমল করতে পারবে, কাল কিয়ামতের ময়দানে সে ওই পরিমাণ হাউজে কাউসার পাওয়ার অধিকার রাখবে। কিন্তু আজকে তো মা দুনিয়ার চাকচিক্য দেখিয়া সন্তানকে কত কিছু শিখাইলাম, স্বামীকে কত কিছুর জন্য দূর দেশে পাঠাইয়া দিলাম, কিন্তু স্বামীকে সন্তানকে কোরআনের জন্য পাঠাইলাম না। এটা কিসের কারণে? এটা ওই যে আমাদের ইমানটা নির্ভেজাল না, আমাদের ইমানটা নির্ভেজাল না, যার কারণে মারে এই সমস্যা। তাই আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝা আমলের তৌফিক দান করেন। তাহলে কাউসার আমরা বুঝলাম তো, কাউসার এই আল্লাহ তাআলা বলতেছেন, দেখো হে নবী, আমি তোমাকে কাউসার দান করেছি। কাউসার মানে নহরে কাউসার, হাউজে কাউসার, সমস্ত প্রকার কল্যাণ। শুধু তাই না, কোরআন নামের কাউসারও আপনাকে আমি দান করছি। তাই হে নবী, ওই কাফেররা কেরা কি করলো ওটা দেখার বিষয় নাই। আমি যেহেতু আপনাকে এত কিছু দান করলাম, তাই আমি আল্লাহর জন্য তুমি কি করো, আমি আল্লাহর জন্য তুমি নামাজ পড়ো, এবং কি আমি আল্লাহর জন্য কি করো, তুমি কোরবানি করো, আমি আল্লাহর জন্য তুমি কোরবানি করো। আর মনে রাখিও, ওই যে তোমাকে যেই ব্যক্তি নির্বংশ করছে, ও নবী আমি তোমাকে সান্ত্বনা দিয়া বলতেছি, তোমাকে যারা নির্বংশ বলছে তারাই দুনিয়ার মধ্যে নির্বংশ হয়ে যাবে। ও মা দেখেন, এই সারা পৃথিবীর মধ্যে এমন একটা সেকেন্ড নাই যেই সেকেন্ড আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হয় না। যেমন মনে করেন এই যে এইখানে আজানের ভিতরে আপনার নবীর নাম উচ্চারণ হয় কি হয় না? হয়। এই যে এইখানে যদি 5 মিনিট আগে হয়, আর এক সময় দেখবেন ওইখানে 1 মিনিট পরে, আর এক সময় দেখবেন আর এক জায়গায় আর 1 মিনিট পরে। এইরকম আল্লাহ তাআলা এমন সিস্টেম করে পৃথিবী বানাইছেন। ও মা, আমার আপনার নবীকে আমার আল্লাহ তাআলা কত ভালোবাসে। এই পৃথিবীর 24টা ঘন্টায় পৃথিবীর জমিনে আজান চলতেই থাকে। আর আজান যদি হয়, আমার আপনার নবীর নাম হয় কি হয় না? ওই যে কাফেররা বলছিল ওর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কিন্তু আল্লাহ তাআলা বলছে না না না, আমার নবীর নাম নেওয়ার মতো অগণিত অসংখ্য অগণিত মানুষ থাকবে, কিন্তু এই কাফেরের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে থাকবে না। ও মা, আমার নবীর নামের নাম অসংখ্য অগণিত মানুষ আছে কি নাই?
আমাদের প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে আমার কলিজার টুকরা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লাগাই কি লাগাই না, কয় মোহাম্মদ অমক, মোহাম্মদ অমক, মোহাম্মদ অমক। কিন্তু দুনিয়ার মধ্যে মারে দেখেন ওই আবু জেহিল্লার নামে কোনো নাম রাখছে না? রাখছে? আবু লাহাবের নামে কেউ নাম রাখছে? তাইলে দেখেন নির্বংশ কেরা হয়ে গেল। শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, ওই যে ভারতের জমিনে আমার নবীকে কি করে অপমান করার জন্য একটা বই লিখছিল, নাম দিছিল, বইয়ের নাম দিছিল রঙ্গিলা রাসূল। কি রাসূল? রঙ্গিলা রাসূল। দুই ভাই কি করে? দুই ভাই ফ্যাক্টরিতে কাজ করে। যখন শুনতে পাইছে যে আমার নবীর নামে এরকম ক্রিটিসাইজ করিয়া একটা বই লিখছে, কেরা লিখছে? অমুক লিখছে। তখন ওই দুই ভাই কি করছে? ওই ফ্যাক্টরি থেকে কাজ করা বাদ দিয়া বাসায় চলে আসছে। বাসায় আসার পরে দুই ভাই রওনা করিয়া দিছে, একটা চাকু নিছে। নেওয়ার পরে কি করছে? যেইখানে ওই রঙ্গিলা রাসূল লিখছিল, লেখার পরে তাকে ওই দেশের সরকার, এই ভারত সরকার কি করছিল? তাকে সংবর্ধনা জানানোর জন্য, তাকে উপহার দেওয়ার জন্য একটা অনুষ্ঠান কায়েম করছিল। সেই অনুষ্ঠানের ভিতরে দুই ভাই চলিয়া গেছে। দুই ভাই যাওয়ার পরে রঙ্গিলা রাসূল যেই লেখছে তাকে কি করছে? ওই মঞ্চের ভিতরেই জবাই করছে। ও মা, দেখেন 1400 বছর পরেও আমার নবীর রুহানি সন্তান আছে কি নাই? আছে রে মা, আছে। কিন্তু এই আবু জেহেলের নাম নেওয়ার মতো কেউ নাই। ওই উতবা